শত শতাব্দী প্রাচীন ঐতিহ্যে ঘেরা বসু রায়চৌধুরী বাড়ির জমিদারের ইতিহাস। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি জনপদ গোপালগঞ্জ। রাজা বল্লাল সেনের আমলে পূর্ব সীমানায় হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস শুরু করে। ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণি এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল। ফলে এখানে জমিদারির বহু স্থাপনা গড়ে ওঠে। গোপালগঞ্জ সদর থেকে ৮ কিলোমিটার উত্তরে উলপুর গ্রামে অবস্থিত উলপুর জমিদার বাড়ি ১৯০০ শতকের শুরুর দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত। স্থানীয়ভাবে ১০০ ঘর শরিক বা ১০০ শরিকের জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। প্রায় ২০০ একর জায়গা জুড়ে বিস্তৃত ঐতিহাসিক স্থাপনা এটি। রানী রাসমণির থেকে বসু রায়চৌধুরী এই অঞ্চলের জমিদারি বা পত্তনি নিজের নিয়ন্ত্রণে নেন। তিনি এই অঞ্চলে কর আদায় করতেন এবং রানী রাসমণি এস্টেটে জমা দিতেন। ১৬শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি আধিপত্য বজায় রাখেন তিনি। ১৯৩১ সালের জরিপ অনুসারে শাহপুর পরগনা ২৭টি মৌজা বা গ্রাম নিয়ে গঠিত ছিল, যার কেন্দ্রস্থল ছিল এই উলপুর গ্রাম। পরবর্তীতে তারা স্বাধীন জমিদার হন। উলপুর রাজবাড়ির ধ্বংসাবশেষের ভেতরে দুটি প্রাচীন ভবন দীনেশ ধাম ও দীনধাম লেখা চোখে পড়ে। এরা ছিল জমিদার বংশের প্রভাবশালী ও শৌখিন পুরুষ। জমিদার বাড়ির পাশে মধুমতি নদীর শাখা বিলরুট খাল। তৎকালীন সময়ে এই খালটি ছিল জমিদারদের কলকাতার সাথে যোগাযোগ এর নৌপথ। এখানেই বড় বড় বজরা পণ্যবাহী নৌকা জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ত। জমিদার বাড়ির অন্যতম আকর্ষণীয় অংশ হল পারিবারিক মন্দির। মন্দিরগুলো বিদেশ থেকে আনা মূল্যবান রঙিন কাচ, চীনামাটির টুকরো দিয়ে নির্মাণ করা হয়েছিল। এছাড়াও জমিদার বাড়ির কালী মন্দির তৎকালীন সময় কলকাতার রানী রাসমণির নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনুকরণে তৈরি হয়েছিল ১৮৫৫ সালে। বসু রায়চৌধুরী বংশের পারিবারিক পদবী। এই বংশের আদি পুরুষের একাদশ শতাব্দীতে বাংলায় আসেন এবং মোঘল আমলে উলপুরে অঞ্চলে স্থায়ী বসবাস শুরু করেন। দশরথ বসু হল আদি পুরুষ। ভারতের উত্তরাঞ্চল থেকে বাংলার রাঢ় অঞ্চলে আসেন এবং পূর্ববঙ্গে ছড়িয়ে পড়েন তার বংশধরেরা। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তারা ভারতে চলে যান। এই বংশের অনেকে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেন, যেমন শার্বরী রায়চৌধুরী। ১৯৩৩ সালে উলপুরে জন্মগ্রহণ করেন তিনি। ভারতে প্রখ্যাত কিংবদন্তি ভাস্কর। তিনি শান্তিনিকেতনে কলাভবনে বহুদিন অধ্যাপনা করেছেন। অঞ্জলি বসু রায়চৌধুরী বিশ্বখ্যাত লেখক অমিতাভ ঘোষের মা। ইংরেজি ঔপন্যাসিক ও বুকার পুরস্কার জয়ী অমিতাভ ঘোষ, তার মা ছিলেন অঞ্জলি বসু রায়চৌধুরী। ২০২৩ সালে অমিতাভ ঘোষ নিজেই মায়ের পৈতৃক ভিটা পরিদর্শনে আসেন। শুভেন্দু বসু রায়চৌধুরী ইউরোপের ট্রান্সিলভ্যানিয়ার বর্তমানে রোমানিয়া বিখ্যাত ক্যাস্টেন্স ক্যাটালিন মিকেসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যা জমিদার বংশ ইউরোপীয় রাজপরিবারের সাথে যে যুক্ত হয়। এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বছরের প্রতিদিনের হিসাব মিলিয়ে ৩৬৫টি ভবন নির্মাণ করেছিলেন চুন সুরকি ও নিখুঁত কারুকার্যে দ্বারা। তৎকালীন সময়ে এলাকাটি রাজকীয় নগরের রূপ নিয়েছিলেন ৩৬৫টি ভবন দ্বারা। এছাড়াও ছিল শান বাঁধানো বহু দিঘি। এই রাজপরিবারের কঠোর শাসন জারি ছিল। তাদের নিজস্ব জেলখানা ছিল। লোকে মুখে শোনা যায় প্রজারা এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় হাঁটতে পারতেন না, সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নিয়ম অমান্য করলে শাস্তি ছিল।
যোগেন্দ্রনাথ হল এবং কৈলাস হল ছিল তাদের সাংস্কৃতিক ভবন বা নাটঘর। তৎকালীন সময়ে কলকাতার নামি দামি নাট্যদল এনে এখানে সাংস্কৃতিক আয়োজন হতো। প্রাচীন ভবন, বড় দিঘি ও প্রাচীন ঐতিহ্যে ভরা উলপুর জমিদার বাড়ির ঐতিহ্য এখনও বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী। প্রাচীন ভবন এখনও জানান দিচ্ছে এই জমিদারের ঐতিহ্য, সাহিত্য এবং ইতিহাসকে। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ভবন ধ্বংসাবশেষে রূপ নিয়েছে। তবে এটিই ছিল মূল ফটক, যেখানে এখন উন্মুক্ত করা আছে অসম্ভব সুন্দর কারুকার্যে নির্মিত এই